নবী আমার ডাক দিয়া বলে বাদশা হাবিব বিন মালিক আসমানে কি করতে হবে মানে চন্দ্র যদি দ্বিখণ্ডিত করে দিতে পারেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী শাহাদাত আঙ্গুলটা ইশারা করছে রে সবিলের বাবা আমার নবী চন্দ্রটা এমন ভাবে হাত মুবারক ইশারা করলেন করার সাথে সাথে ওই চন্দ্রের একটা অংশ সেই আবি কুয়াইস পাহাড়ের মধ্যে ভেঙে পড়ে গেছে আল্লাহু আকবার বলে আমার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী যখন শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা করতে দেরি হইল আল্লাহ চন্দ্ররে দ্বিখণ্ডিত করতে দেরি করে নাই একটা অংশ পাহাড়ের মধ্যে পড়ে গেছে আমার নবী যে শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা কইরা কয় চন্দ্র দ্বিখণ্ডিত করতে দেরি হও না আল্লাহ ডাক দিয়া বলে চন্দ্র রে আমার নবীরে রহমাতুল লিল আলামিন নবীরে জমিনে বেইজ্জতি করবে আমি আল্লাহ সহ্য করতে পারি না চন্দ্র রে তাড়াতাড়ি করে দুইটা ভাগ হইয়া একটা অংশ সে পাহাড়ের মধ্যে পড়ে যাও আমার নবীজি চন্দ্র ইশারা করতে দেরি হইল একটা অংশ পাহাড়ে পড়লো আর জমিনটা নাড়াচাড়া উঠতে দেরি করে নাই আরে চাঁদের চেয়েও সুন্দরতি তারার চেয়েও সুন্দরতি জানা থাকিলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে ও মদিনা ও মদিনা ও মদিনারি ও মদিনা ও মদিনা ও মদিনা রে হাওয়া মারিয়ম সবাই এলো মা আমেনার ঘরে সালাতু সালামে দিয়ে তারা নূরকে বরণ করে রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন কুল কায়নাতে পেলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে এই বাদশা হাবিব বিন মালিক রে আমার নবী কয় প্রথম নম্বর প্রশ্নের উত্তর পাইছেন নি তাকায়া দেখে আমার নবীজির শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারায় জাবাল আবি কুয়াইস পাহাড়ের মধ্যে যাই একটা অংশ পড়ে গেছে জমিনটা এমন ভাবে নড়াচড়া শুরু করছে প্রথম নাম্বার প্রশ্ন আমার নবী জিতে গেছে আল্লাহু আকবার বলেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন এই বাদশা হাবিব বিন মালিক করা শুরু করে দিবে আর আবু জাহেলের চেহারাটা এমন বিশ্রী হয়ে গেছে আমার নবীজিরে জাদুঘর বলে প্রচার করেছে বাজান আর ওই দিক দিয়া বাদশা হাবিব বিন মালিক পাশের চেয়ারে বসা আমার নবী ডাক দিয়া বলে বাদশা হাবিব জমিনের যে প্রশ্নটা এটা আপনি বলবেন না আমি বলি দেখেন আপনার সাথে হয় কিনা আল্লাহু আকবার বলে বাদশা হাবিব বিন মালিক চোখের মধ্যে পানি জোর জোর করে ছেড়ে দিছে এখনো আমি প্রশ্ন শুরু করি নাই তিনি নাকি সে প্রশ্ন বলবেন ওই জিন্দা নবী নূরের নবী ডাক দিয়া বলে বাদশা হাবিব বিন মালিক দ্বিতীয় নম্বর প্রশ্নটা জমিনে বলে হ্যাঁ আপনার একটা মেয়ে আছে ওই মেয়েটা চোখে দেখে না বলতেছেন বলে হ্যাঁ আপনার মেয়েটা কানে শুনে না সেটা সত্য নেই তিনি বললেন হ্যাঁ আপনার মেয়েটা জবান দিয়ে কথা বলতে পারে না বলে হ্যাঁ আপনার মেয়েটা হাঁটা চলা করতে পারে না ওই মেয়েটা এমন ভাবে প্যারালাইসিসে গোড়ের মধ্যে পড়ে আছে কথা সত্য না মিথ্যা তিনি বললেন হ্যাঁ ডাক দিয়া বলতেছে বাদশা হাবিব বিন মালিক কত জায়গায় আপনি চিকিৎসা করলেন কোন চিকিৎসায় ভালো হয় না তিনি বললেন হ্যাঁ চোখের পানি জোর জোর করে ছাইরা দিয়া কয় এই আরব থেকে সেই ইয়ামেনের শহর কত রাস্তা দূর ওইখানের মধ্যে সংবাদ যিনি এখান থেকে জাবাল আবি কুয়াইস পাহাড় থেকেই বলতে পারে আমার মনে সাক্ষী দিয়া দিয়েছে তিনি জাদুকর নয় তিনি আল্লাহর প্রেরিত রহমাতুল লিল আলামিন এমন মেয়েটার সংবাদ আমার নবী যখন দিয়া দিলেন বাদশা হাবিব বিন মালিক কই আবু জাহেল তোমার এই বিচার মানি না এই বিচারের যিনি রায় হইছে তিনি মুহাম্মদ জিতে গেছে আল্লাহু আকবার বলেন আমার নবীজির যেই মাত্র ডিক্লেয়ার
হয়ে গেছে ওই কাফের বেঈমানদের মধ্যে যারা যাদের অন্তরে ঈমান নসিব হয়ে গেছে ওই মাঠের ময়দানে অগণিত কাফের বেঈমান কয় আবু জাহেলের সঙ্গ আমরা চাই না, কারণ এখানে প্রমাণ হয়ে গেছে তিনি অদৃশ্য জ্ঞানের সংবাদদাতা। হাবিব বিন মালিক ওই জাবাল আবি কুয়াইস পাহাড় থেকে বিদায় হইয়া যেই মাত্র বাজান সেই ইয়ামেনের দেশে গেলেন, যেই মাত্র গেছে যাওয়ার পরে বাজান হঠাৎ করিয়া ঘরটার মধ্যে এমন ভাবে টুকা মারলেন, যেই মাত্র ঘরটার মধ্যে টুকা মারলেন, টুকা দেওয়ার সাথে সাথে তাকায়া দেখা যায় তিনার যে মেয়েটা প্যারালাইসিস, মেয়েটা হাঁটতে পারতো না, ওই যে মেয়েটা চোখ দিয়া তাকাইতে পারতো না, যে মেয়েটা কান দিয়া শুনতে পারতো না, যে মেয়েটা কথা দিয়া জবান দিয়ে কথা বলতে পারতো না, ওই মেয়েটা হাইটা হাইটা যেই মাত্র দরজাটা খুলে দিছে তাকায়া দেখা যায় বাদশা হাবিব বিন মালিক কই মা তুমি কেমনে কথাবার্তা বলো, তুমি কেমনে হাঁটতে পারো? হঠাৎ করিয়া ডাক দেয়া বলে বাবা গো আপনি কত চিকিৎসা আপনি আমারে করলেন, আমি যেই মাত্র তাকাইলাম রাত্রে বেলা খানা দানা খাইয়া ঘুমাইয়া গেলাম, রাত্রে বেলা আমি ঘুমানোর ঘরে আমাকে একজন স্বপ্নে যোগে আসলেন, আয়েশা তিনার নূরানি চেহারা মুবারক এই নূরানি হাত মুবারক দিয়া আমার শরীরটার মধ্যে মাসে করে দিলেন, যেই যে জায়গায় লাগছে সেই সেই জায়গা ভালো হইতে দেরি হয় নাই। বাদশা হাবিব বিন মালিক সালাম দিলেন আর কই ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না, আপনি নবীজির এত সম্মান এই আরব থেকে ইয়ামেনে পৌঁছে গেছে নবী গো, আপনি নবীর স্বপ্নে যুগে আমার মেরে চিকিৎসা করলেন, মেয়ে ভালো হয়ে গেছে, আমি আমার সপরিবারে আপনার কাছে কালিমা পড়ব, পড়েন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না, নবীর 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, 63 সালে কাঁদছে বলে উম্মতি, এখনো কাঁদেন তিনি মদিনাতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না, নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি, উম্মতের কান্ডারি সত্যের দিশারি, সাফায়াত করিবেন তিনি হাসরে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হায় 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 গজল শুনে হাতিয়া দিছে, ও মনটা কইতেছে আজকে গজল হয়ে গেছে, মারহাবা কই না ও বাজান গভীর মনোযোগ দিয়া শুনবেন, জানতে চাই আমার নবীজির উম্মত হওয়ার কারণে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? বন্ধুরি আমার ও আমার সুবিলের বাবা কুমিল্লার বাবা গভীর মনোযোগ দিয়া শুনো রে, নবীজির প্রেম নিয়ে আলোচনাটা হঠাৎ করে মনে হয়ে গেছে, আল্লাহর নবীরে আপনি আমি যদি পাইতাম নিজের জীবনটা দিয়াও ওই নবীজির জন্য কুরবান হয়ে যাইতাম, জোরে কোন ঠিক কিনা? আর তেমনি ভাবে কুরবান হয়েছিলেন হযরত আবু বকর, ওই নবীজির প্রেমে কুরবান হয়েছিলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিজের বাবারে ওই ইসলামের জন্য তলোয়ারের নিচে ফালাইয়া দিয়েছে। আরে এই জমিনে যদি আপনি আমি রাসূলকে পাইতাম নিজের কলেজা বুনা কইরা দিলেও কষ্ট হইতো না, জোরে বলেন ঠিক কি না? ওই নবীর কত কষ্ট দিয়েছে আবু জাহেল, নবীর কত আঘাত দিয়েছে ওই আবু জাহেল, উতবা সাইবা কাফের বেঈমানেরা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ওই নবীজির ব্যাপারে ডাক দেয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ওই
নবীজির ব্যাপারে কোরআনের অগণিত জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আল্লাহর রাসূলকে কত জায়গায় ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা আর পয়গম্বরের সম্মান নিয়ে ওয়াজ কেন এবা করব না? নবী আমার ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সকল কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা। তাইলে ওই নবীজির ভালোবাসার দরকার আছে কিনা নাই? ওই নবীজির কেমন ভালোবাসবো মুসলমান? আবু বকর আমার নবীর জন্য এমন ভাবে তলোয়ার নিজে ডাল হইয়া দাঁড়াইয়া যায়, আর আবু জাহেল নবীরে দেখছে। আমার নবীরে দেখার পরেও সে ওই নবীজির সম্মান বুঝতে পারে নাই। ও বন্ধুরে আমার, আবু জাহেল নবীরে কতই না পরীক্ষা করেছে, কিতাবের মধ্যে খুঁজলে পাওয়া যায়। আবু জাহেল হঠাৎ করে আমার নবীরে ডাক দিয়ে বলেছেন, এ মুহাম্মদ, একবার পরে করে কন্যা নাউযুবিল্লাহ। আমার আল্লাহ নবীরে ডাইরেক্টলি মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আমার আল্লাহ ডাক দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে কোন সুবহানাল্লাহ। আমার নবী একদিন এমন ভাবে একখানা চাদর মুবারক শরীর মুবারকে এমন ভাবে দিয়ে আমার নবী বসা রইলেন। আল্লাহ তাআলা কোরআনুল আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু, হে কম্বল ওয়ালা নবী। জুরে কোন সুবহানাল্লাহ। এই আবু জাহেল নবীর একদিন ডাক দিয়া বলে, মুহাম্মদ, একটা বাহাস হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাও। এই বাহাসটা যদি হয়ে যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে। নবী আমার ডাক দিয়া বলে, এই আবু জাহেল, তোমার পরীক্ষার মধ্যে আমি নবী রাজি আছি। বাজান, কি পরীক্ষা করতে যাও? হঠাৎ করে আবু জাহেল ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, পরীক্ষা একটা আরম্ভ হয়ে যাবে, ওই পরীক্ষাটা বড় কঠিন হয়ে যাবে। বলে, কি এরকম পরীক্ষা? বলতেছে, আবি কুয়াইস পাহাড়ের মধ্যে একটা পরীক্ষা হবে। ওই পরীক্ষার জন্য আমার নবী ডাক দিয়া বলেন, এই আবু জাহেল, কত এই পরীক্ষা আপনি আমারে করেছেন, এই পরীক্ষার মধ্যে আমি যদি পাস করি, আমি নবী যদি বাহাসে পাস করি, কি করবেন? আবু জাহেল বলে, আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলেন, আমি এক পায়ে দাঁড়িয়ে আছি আপনার পরীক্ষা দেওয়ার জন্য, আর আমি নবী জিতে গিয়া আপনার কালিমা পড়াতে আমি নবী বারবার চেষ্টা করে। কোন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, আবু জাহেল, আপনার পরীক্ষা দিতে আমি নবী রাজি আছি। এবার বাজান ডেট হয়ে গেছে, মনে করেন আগামী শনিবারে ওই আবি কুয়াইস পাহাড়ের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। এই আবু জাহেল টেনশন করতেছে, কি এমন কাজ করা যায় আমার নবীরে হারানোর জন্য, নবীরে বেজ্জতি করানোর জন্য। আবু বকর দেখেছে নবীকে ঈমানরত, আর আবু জাহেল দেখেছে বেঈমানের চোখে। আবু জাহেল বেঈমানের চোখে দেখার কারণে তার বাড়িতে মানুষ পসরা পায়খানা করে, আর আবু বকর দেখার কারণে রে রহমতের নজরে থাকার কারণে আবু বকর আমার নবীর সাথে প্রেম মিলায় মিলায় ঘুমায়। ওই আবু বকর, ওই আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ, পরীক্ষা হয়ে যাবে, বাহাস হয়ে যাবে। নবী আমার বলেন, বাহাসে আমি নবী আপনাকে ডেট দিয়ে দিলাম আগামী শনিবারে। বাহাসটা কোথায় হবে? আরবের একটা পাহাড় আছে বাজান, আবি কুয়াইস পাহাড়ের মধ্যে, ওইখানের মধ্যে বাহাস হয়ে যাবে। আর ওই দিক দিয়ে আবু জাহেল তিনি কি করলো জানুন রে, কত বড় বেত্তিমিস মানুষ। ওই ইয়ামেনের দেশের একজন বাদশা ছিল বাজান, বাদশা হাবিব বিন মালিক। তিনি তখনও কালিমা পড়ে মুসলমান হন নাই। এই আবু জাহেল মনে মনে চিন্তা করলো, যদি আমি ওই বাদশা হাবিব বিন মালিক একটা রাজারে যদি আইনা দেয়, বাদশা মানুষ জ্ঞান বেশি, মুহাম্মদ রে পরাজয় করতে পারবে। এই আবু জাহেল চলে গেলেন বাদশা হাবিব বিন মালিকের কাছে। ও বাদশা হাবিব বিন মালিক, মুহাম্মদকে জিতাতে, মুহাম্মদকে হারাতে হবে, আমরা জিতাতে হবে। এই কথা বইলা বাদশা হাবিব বিন মালিক রে হায়ার করে এনেছে। ও বাজান, সময় যখন হয়ে গেছে, আগামী শনিবারে বাহাস হয়ে যাবে। ওই আবি কুয়াইস পাহাড়ের মধ্যে বাহাস হয়ে যাবে। মুসলমানদের পক্ষে তেমন কোনো লোক নাই, কয়েকজন সাহাবী মাত্র আছে বাজান, আর কাফের বেঈমানদের মধ্যে অগণিত মানুষ, লক্ষ লক্ষ মানুষ আছে তাদের দলে। আবু জাহেল উতবা সাইবা কয়, এত দিনে তার জনমের মতো বেজ্জতি করব, জোরে কন্না নাউযুবিল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবীর সাথে আমার আল্লাহ আছে কিনা নাই? আর জোরে বলেন, আছে কিনা নাই? আমার আল্লাহ ডাক দিয়া বলেন,
ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ নিশ্চয় আমি আল্লাহ এবং হাবিবকে যারা কষ্ট দিবে লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহর পক্ষ থেকে লানত জুড়ে কোন সুবহানাল্লাহ। এই আবু জাহেল ও ইয়ামেনের বাদশাকে বাহাসের জন্য আনতেছে নবীজির বিপক্ষে দাঁড়ানোর জন্য। আমার আল্লাহ কয় না না না, এই বাদশা হাবিব বিন মালিককে আমি আমার হাবিবের প্রেমের পাগল দেওয়ানা করে ফেলবো। আমার আল্লাহ ইচ্ছা করলে ওই কাফেরকে মুসলমান বানাইতে পারে কি পারে না? ও বাজান, কাফের বেঈমানেরা তারা লাফাইতেছে মুহাম্মদকে জিতাবে না, হারায়া দিবে। আর বাদশা হাবিব বিন মালিক যখন আসবে, বড় দামি বাদশা, তিনি একটা দেশের বাদশা। এই আবু জাহেল তিনি কি করলো বাজান? একটা চেয়ার বানাইছে স্বর্ণের চেয়ার, একটা চেয়ার বানাইছে বাদান রূপার চেয়ার। ওই স্বর্ণের চেয়ারে বাদশা হাবিব বিন মালিক রে বসাবে, আর রূপার চেয়ারে এই আবু জাহেল বসবে, আর নিচের মধ্যে আবার নবীরে বসাবে। কাফের বেঈমানরা উল্লাস করতেছে, মুহাম্মদকে বেইজ্জতি করা হবে। আর আবু বকর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কয়েকজন সাহাবীরা কষ্ট ভিতরে, মনের ভিতরে মন মানে না, আমার নবীরে বেইজ্জতি করবে, আঘাত করবে। আমার নবীজি আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব টেনশন করবেন না, এই বাহাসের মধ্যে আমি আল্লাহ আপনারে জিতায়া দেব। ও বাজান, স্বর্ণের চেয়ার বানাইলো বাদশা হাবিব বিন মালিকের জন্য, আর ওই দিক দিয়া রূপার একটা চেয়ার আবু জাহেল বসার জন্য। আর এই দিক দিয়া যখন বাহাসের সময় হয়ে গেছে, শনিবার মনে করেন চলে আসলো, এই সকলে যাইয়া সেই আবু কুবাইস পাহাড়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষ যাইয়া সেখানে উপস্থিত হয়ে গেছে। মুহাম্মদকে হারায়া দিবে, মুহাম্মদকে বেইজ্জতি করবে। মুসলমানদের অন্তর মানে না, আর কাফের বেঈমানেরা উল্লাস করতে লাগলো বাজান। স্বর্ণের চেয়ারে যাইয়া বাদশা হাবিব বিন মালিক বসে গেছে, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহেল বসা আছে। আমার নবী এখনো আসে নাই। নবী আমার সবার পরে ঘর থেকে বাগের হবে। হযরত আবু বকর একটা চিৎকার দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আজকের বাহাসে আপনি নবীর সাথে, আমি আবু বকর যেতে চাই। আবু বকর কই, নবী গো আজকে আমি আপনার সাথে যাইতে চাই। নবী কই, না আবু বকর, আজকে আমার বাহাসের সাথে তোমার যাওয়ার দরকার নাই। আবু বকর কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির কদমের জন্য গো নবীজি আমার সকল আরামায়াত ছেড়ে দিয়েছি। আপনি নবী আমারে ভালোবাসিয়া সিদ্দিক উপহার দিয়েছেন, সত্যবাদী উপহার দিয়েছেন। নবী গো, আমি আবু বকর, আপনি নবীজির হিজরতের সাথী গো নবীজি, আমারে সাপে কামড় মেরেছে, আমি ইন্তেকাল করব। ওই মুহূর্তে আপনি নবীর থুতু মুবারক লাগার কারণে আমি আবু বকরের ভালো হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে। ওই নবীজির থুতু মুবারক লাগার কারণে আমার অসুস্থ শরীর সুস্থ হয়ে গেছে। নবী গো, আমি আবু বকর আপনি নবীর সাথে আবু কুবাইস পাহাড়ের মধ্যে সামনে এমন ভাবে দাঁড়াইয়া থাকবো, কাফের বেঈমানেরা আপনারে পাথর যদি মারে গো, আপনারে তীর যদি মারে, আমি আবু বকর ঢাল হইয়া সামনে দাঁড়াইব। কারণ আমি আবু বকর আমার জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে ওই যুগে কি উজা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, জোরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু। বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যাই, আঙ্গু নবী রকেটে সারা মেরাজ করতে যায়। আল্লাহু আকবার বলে। আমার নবী আজকে থেকে প্রায় ১৫০০ বছর, ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা নবীরে মেরাজ করে তিনি যাবেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। নবী কি আমার আল্লাহ
1000 বছর আগে মেরাজ করাতে নিয়ে যাবেন আমার নবীকে আমার আল্লাহ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, তেমনি ভাবে সিদরাতুল মুনতাহা পানি দিয়া আমার আল্লাহ আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে গেছে। এই 1500 বছর আগে তো কোনো রকেট মকেট কিছুই ছিল না। এই যে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির বাহন ছিল বাজান বুরাক দিয়া। আমি রিসার্চ করে দেখলাম এই পৃথিবীর মধ্যে যখন বিমান চালু হয়েছে 200-400 বছর আগে, বর্তমানে আমাদের 300-400 বছর পরে, মানে পিছনের 300-400 বছর পরে তারা বিমান সৃষ্টি করেছে। ওই আমার নবীজির বুরাকের দিয়া তারা বিমানের প্রথম করে বিমান লাগাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ বিমান তখনও ছিল না, রকেট তখন ছিল না। আর আপনার আমার নবীজি সেই মেরাজ করতে গেছে, তাহলে আমার নবীজির সম্মান আছে কিনা নাই? জোরে কোন আছে কিনা নাই? বাজান কথাই বলতে চাই। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানেরা আপনার তীর মারতে যাবে, আমি আবু বকর আমার সিনাটা এমন ভাবে দিয়ে দেব। নবী আজকে আমি আপনার সাথে যাইতে চাই। নবীজির সাথে আবু বকর রওনা করলেন। এতদিন আমার নবী থাকতো সামনে। আবু বকর কই নবী কো বিয়াদবি মাফ করবেন, আজকে একটু সামনে থাকতে চাই। কাফের বেঈমানদের মধ্যে সংখ্যা তারা বেশি আর আমরা হইলাম কম। আমার নবী কই আবু বকর তুমি জানো না রে, জানো না তোমার সাথে তোমার হাবিব রহমাতুল লিল আলামিন নবীর সাথে আর তুমি আবু বকরের সাথে যিনি আছেন তিনি কইলো আমার আল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ আছে কিনা নাই? আবু বকর কই নবীজি তাইলে আমি পিছনে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহ যেহেতু আছে তাইলে আমি পিছনে থাকবো। আমার নবী কই চলো ওই জাবাল আবি কুয়াইস পাহাড়ের মধ্যে বাদান স্বর্ণের চেয়ার আছে, স্বর্ণের চেয়ারে বাদশা বসে আছে আর রূপার চেয়ারে আবু জাহেল বসা। আবু জাহেল কই আজকে মুহাম্মদ রে নিচে বসাবো। লক্ষ লক্ষ মানুষ এই বাহাস দেখার জন্য পাগল হইয়া দূর দূরান্ত থেকে আসছে। বাজার আবু বকর নবীজির পিছনে যায়, আবার নবী সামনে দিয়া যায়। এটা কেমন নবী রে, এটা কেমন নবী? আরবের 45-50 ডিগ্রি তাপের মধ্যে আপনার ছেলেরা বাবারা যারা কাজ করে তাকায়া দেখেন শরীরের চামড়াগুলা দেশে ছিল সুন্দর। এই আরবে যদি মাজরা বিষয়ে পড়ে যায়, যদি কোনো রাখালিয়ার বেশে তাদের বিষা পড়ে যায়, আপনার ছেলে অথবা বাবার শরীরে তাকায়া দেখা যায় না। মোবাইলে তাকাইলে রুদ্রে এই শরীরের তাপ নষ্ট হয়ে যায়। আর সেই মরুভূমি দিয়ে আমার নবী রওনা করে রে আকাশের মেঘমালা আপনার আমার নবীর মেঘমালা ছায়া দিতে নিয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি নবী নবী উলাম্বিয়া, আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনার জন্য বানায় আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি। আপনি নবী নবী উলাম্বি, আপনি নবী নবী উলাম্বি। আরে মিজানের পারে গো নবী থাকিবেন দাঁড়ায়া, দুরূদ পড়াই উম্মতদেরকে গো নবী তরাইবার লাগিয়া গো নবীজি। আপনি নবী সাইয়্যিদুল আম্বিয়া, আপনি নবী নবী, আপনার জন্য বানাই আছে গো আল্লাহ সারাটি দুনিয়া গো নবীজি। আপনি নবী নবী। বাজান কষ্ট হইতেছে আপনাদের? একটু জোরে বলেন, কষ্ট হইতেছে আপনাদের? আপনি নবী নবী গোলাম, আরে মিজানের পারে গো নবী, ফুলসিরাতের গেইটে গো নবী থাকিবেন দাঁড়ায়া,
আরে সুবিলবাসীকে পার করতে গো নবী তোরা এবার লাগিয়া গো নবীজি আপনি নবী নবী হলামবে আমার নবী সে আবি কুয়াইস পাড়ে যায় আকাশের মেঘমালা আমার নবীর ছায়া দেয় স্বর্ণের চেয়ারে যিনি বসা আছে তিনি তো একটা বাদশা ইয়ামেনের একটা বাদশা যিনি হতে কয় দেশের রাজা যিনি হতে কয় তিনার ব্রেন খারাপ রাখে না ভালো থাকে কোন ভালো না খারাপ যিনি একটা দেশের বাদশা হয় তিনার ব্রেন বড় ভালো আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষমতা তারাই দেই আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমতা দেওয়া হয় পৃথিবীর মধ্যে দুইজন বাদশা ছিল বাজান বড় পাওয়ারফুল মুসলমানদের মধ্যে দুইজন বাদশা ছিলেন যারা তামাম পৃথিবীটা ভ্রমণ করেছে তামাম পৃথিবীটা যিনারা শাসন করেছে আমার আল্লাহ কিয়ামতের শুরু আমার আল্লাহ দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে চারজন বাদশা দিয়েছিল বাজান দুইজন বাদশাকে আমার আল্লাহ মুসলমানের মধ্যে রেখেছেন আর দুইজন বাদশা ছিল বাজান কাফেরদের বেঈমানদের মধ্যে ওই দুইজন বাদশা মুসলমানের দুইজন বাদশা বাজান আর কাফেরদের মধ্যে দুইজন বাদশা এই চারজন বাদশার তামাম পৃথিবী থেকে যাদের ট্যাক্স আসতো একবার বড় করে কন্যা মারহাবা আপনি কি মেম্বার চেয়ারম্যান আর একটা দেশের প্রধানমন্ত্রী তামাম পৃথিবী থেকে তাদের জন্য ট্যাক্স আসতো একবার বড় করে বলুন সুবহানাল্লাহ আজকে তারাও কবরে আছে আল্লাহু আকবার বাজান বুঝার জন্য বলি যেহেতু কবর দুইটা সাবজেক্টই আমার আছে ওই মুসলমানদের মধ্যে দুইজন বাদশা একজনের নাম হইল বাজান জুলকারনাইন আরেকজনের নাম কইল বাদান হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর কাফেরদের মধ্যে দুইজন বাদশা একজন বাদশার নাম কইল বখতেনসর আরেকজনের নাম কইল নমরুদ এই চারজন ব্যক্তি আমার আল্লাহ তামাম পৃথিবীটা শাসন করার ক্ষমতা দিয়েছেন তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাম কি আমার আল্লাহ একটা তক্তা দিয়েছিলেন একটা তক্তা আজ এই তক্তাটা আল্লাহ তাআলার প্রায় 27 মাইল লম্বা এই তক্তাটা দিয়া তিনি আল্লাহ তাআলার জমিনে তিনি ঘোরাফেরা করতেন তামাম দুনিয়াটা দেখতেন বাজান জানতে চায় আজকে তিনারাও দুনিয়ার মধ্যে নাই তিনারা আজকে কোথায় আরো আসতে বলেন তিনারা কোথায় তিনারাও আজকে কবরে আপনি আমি কবরে যাওয়ার দরকার আছে কিনা নেই হায় হায় বাজান যে কথা বললাম যে বাদশা এই বাদশা হাবিব বিন মালিক যে চেয়ারটার মধ্যে বসা এটা স্বর্ণের না রূপার এই তোমার মারহাবা এই স্বর্ণের চেয়ারটার মধ্যে বসা বাদশার বাজান জ্ঞান বড় ভালো বাদশা এদিক দিয়ে বসা আছে আবু জাহেল তার মনের ভিতরে বড় কষ্ট মানে বড় আনন্দ আজকে মুহাম্মদকে হারাবে আর বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে তাকায়া দেখে রে কে যেন আসতেছে মাঠ সকলে পরিপূর্ণ আছে এই সুবিলের মাঠ বড় পরিপূর্ণ আছে আর কে যেন আসতেছে মরুভূমি দিয়া তিনারে মেঘমালা ছায়া দিতে 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 আনতেছে বাদশা হাবিব বিন মালিক উকি দিয়া তাকায়া দেখে রে এমন একজন নূরানি চেহারাওয়ালা আসে আকাশের চন্দ্র সূর্য যার চেহারার মধ্যে হার মাইনা যায় ডাক দিয়া বলে হায় 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 আমি কার সাথে বাহাস করব জিনারে আকাশের মেঘমালা ছায়া দেয় আর আমি যার দিকে তাকাইছি তার নূরানি চেহারা দেখি আমার ভিতরের যে অন্তরটা আছে এটা নূরে নূরান্বিত করে দিয়েছে নূরবিদির চেহারা মুবারক দেখার পরে এই বাদশা হাবিব বিন মালিক কই তিনি কোনোদিন জাদুঘর হতে পারে না নবী আমার ওই আবি কুয়াইস পাহাড়ের মধ্যে যে মাত্র ঢুকে গেলেন বাজান ঢুকার পরে সকলে এমন ভাবে ফাঁক করে দিয়েছে আমার নবী আস্তে 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 যখন এই বাদশা হাবিব বিন মালিক আর আবু জাহেল তারা স্বর্ণের রূপার চেয়ারে বসা সকল মানুষ মাটিতে বসা আমার নবী যেই মাত্র দাঁড়ায়া রইছে আর আমার আল্লাহ ডাক দেয়া বলে বাদশা হাবিব বিন মালিক রে আমার নবীদের চেহারা মোবারক দেখে কি তোমার অন্তরে কোনো দৃশ্য হয় নাই আমার নবীদের চেহারা মোবারক দেখে কি তোমার মনে হয় নাই তিনি শ্রেষ্ঠ
বিশ্বনবী। বাদশা হাবিব বিন মালিক কই না না না, জিনারে মেঘমালা ছায়া দেয়, জিনার নূরানি চেহারা মুবারক দেখার পরে আমি বাদশা হাবিব বিন মালিকের অন্তরটা পরিবর্তন হয়ে গেছে, তিনি নিচে বসবে আমি সহ্য করতে পারবো না। বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে দাঁড়াইয়া উইঠা গয়, ও মুহাম্মদ আপনি স্বর্ণের চেয়ারের মধ্যে বসে যান। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার, ওরে আসমানেতে বসায়াছো সাত সুরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ না, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, ওরে প্রেমের খেলা খেলছো ও দয়ালে রে, জোরে কোন নামার হাওয়া। বাদশা হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ার থেকে ওইটা দাঁড়াইয়া নিচে বসতে চায়, আবু জেহেল কয় এ বাদশা, আল্লাহু আকবার কোন, এ বাদশা রে দাঁড়াও, নিচে বসতে চাও বলে কেন তুমি বুঝবা না। বাদশা হাবিব বিন মালিক নিচে বসতে চায়, আবু জাহেল কয় হায় হায় হায়, আনছিলাম আমার পক্ষে বিচার দি মুহাম্মদের পক্ষে যায়। বাদশা হাবিব বিন মালিক যখন নিচে বসতে চায়, আবু জাহেল স্বর্ণের রূপার চেয়ার ছাইরা দিয়া কয় এ বাদশা হাবিব বিন মালিক আপনি রূপার চেয়ারে বসেন, আমি আবু জাহেল মাটির মধ্যে বসি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বিচার কি হইছে না, কথা কোন হইছে নি, আর জাবালে আবি কুয়াইস পাহাড়ে যারা দেখতেছে তারা কয় কি ব্যাপার, আজকের বিচার ব্যতিক্রম দেখা যায়। এতদিন আবু জাহেল এই বিচার সাজাইছে, বিচার চলে যায় মুহাম্মদের কাছে, আর মাঠের মধ্যে যারা আছে ঈমানের নূর বাড়তেছে। বাজান হঠাৎ করিয়া এই রূপার চেয়ার থেকে বাদশা হাবিব বিন মালিক কয় এ মুহাম্মদ আপনার কাছে 2টা প্রশ্ন আছে। আর ওজ দিয়া বলেন কয়টা প্রশ্ন? এ মুহাম্মদ 2টা প্রশ্ন আছে, আপনি যদি শ্রেষ্ঠ পয়গম্বর হন তাইলে 2টা প্রশ্নের জবাব দিতে হবে। একটা প্রশ্ন হইব আসমানের প্রশ্ন, আর একটা প্রশ্ন হইল জমিনের প্রশ্ন। এই বাদশা হাবিব বিন মালিককে আমার নবী কয় কেন আপনি কোরআনের আয়াত জানেন না? পরে কেমন কোরআনের আয়াত? আমার যে আমার আল্লাহ নবী করে বানাইছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আল্লাহু আকবার। আমার নবী কয় বাদশা হাবিব বিন মালিক রে তুমি কি কোরআনের আয়াত শুনো নাই? আল্লাহ তাআলা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, যে আল্লাহ লাউহে মাহফুজ থেকে কোরআন এই জমিনে নাজিল করেছেন আমি রহমাতুল লিল আলামিন নবীর উপরে। ওই কোরআনে আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমার আল্লাহ আমি নবীর শেষ নবী করে বানাইছে। একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। বাদশা হাবিব বিন মালিক কয় যেহেতু আমার একজনে দাওয়াত করে আনছে আপনার বাহাসের জন্য, 2টা প্রশ্ন করব আপনাকে। তিনি বলেন ঠিক আছে করেন। একটা কইলো আসমানি, জোরে বলেন কোথায়? একটা কইলো আসমানি প্রশ্ন, আরেকটা কইলো জমিনি প্রশ্ন। বাদশা হাবিব বিন মালিক তো বাজান জ্ঞানের ভান্ডার, তিনি একটা দেশের রাজা। তিনি বলেন আমি দেখেছি তাওরাত জবুর ইনজিল কিতাবে, আমাদের পূর্ববর্তী কিতাবগুলোতে দেখলাম যারা নবী হয় তারা অদৃশ্য জ্ঞানের অধিকারী হয়। ও মুহাম্মদ আপনি যদি শ্রেষ্ঠ পয়গম্বর হন তাহলে আসমানি খবর আপনার কাছে আছে। আবু জাহেল চুপ কইরা বইসা রয়েছে। আবু জাহেল কই কি রে ব্যাপার, বিপদ দি আমার উপরে আইতাছে, দেখিতে মুহাম্মদ দিতে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী কইবে বাদশা আপনি আপনার প্রশ্ন শুরু করেন। বাদশা হাবিব বিন মালিক কয় মুহাম্মদ প্রথম প্রশ্ন কইল আসমানি, আপনি যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দিতে পারেন আপনার প্রথম প্রশ্ন আপনি জিতে যাবেন। ও বাজান ও আমার সুবিলের বাবা, দেবিদ্দার বাবা, কুমিল্লার বাবা জানতে চায় আমার নবী আসমানি প্রশ্ন দেওয়ার ক্ষমতা আল্লাহ আমার নবীরে দিছে কিনা? আরো জোরে বলেন দিছে কিনা? নবী আমার ডাক দিয়া বলে বাদশা হাবিব বিন মালিক
আসমানে কি করতে হবে মানে চন্দ্র যদি দ্বিখণ্ডিত করে দিতে পারেন আমার নবী রহমাতুল লিল আলামিন নবী শাহাদাত আঙ্গুলটা ইশারা করছে রে সবিলের বাবা আমার নবী চন্দ্রটা এমন ভাবে হাত মুবারক ইশারা করলেন করার সাথে সাথে ওই চন্দ্রের একটা অংশ সেই আবি কুয়াইস পাহাড়ের মধ্যে ভেঙে পড়ে গেছে আল্লাহু আকবার বলে আমার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী যখন শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা করতে দেরি হইল আল্লাহ চন্দ্ররে দ্বিখণ্ডিত করতে দেরি করে নাই একটা অংশ পাহাড়ের মধ্যে পড়ে গেছে বাজান কিছুদিন আগে যে ভূমিকম্প হয়েছে মনে আসেনি গড়টা লাড়াচাড়া উইটা দিয়া উঠছে ঢাকাতে বিল্ডিং হেলে পড়েছে কয়েকজন মানুষ ইন্তেকালও করেছে এমনি ভাবে আমার নবীজি শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা কইরা কয় চন্দ্র দ্বিখণ্ডিত করতে দেরি হও না আল্লাহ ডাক দিয়া বলে চন্দ্র রে আমার নবীরে রহমাতুল লিল আলামিন নবীরে জমিনে বেইজ্জতি করবে আমি আল্লাহ সহ্য করতে পারি না চন্দ্র রে তাড়াতাড়ি কইরা দুইটা ভাগ হইয়া একটা অংশ সে পাহাড়ের মধ্যে পড়ে যাও আমার নবীজি চন্দ্র ইশারা করতে দেরি হইল একটা অংশ পাহাড়ে পড়লো আর জমিনটা নাড়াচাড়া উঠতে দেরি করে নাই আর জোরে কন্যা সুবহানাল্লাহ এই নবীজির সম্মান আসেনি আর জোরে কন্যা আসেনি চাঁদের চেয়ে সুন্দরতি তারার চেয়ে সুন্দরতি জানা থাকলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে শায়ের তো আপনাদের এলাকার আমার কবির ভাই আমরা তো শায়ের না আমরা তো শায়ের না আরে চাঁদের চেয়ে সুন্দরতি তারার চেয়ে সুন্দরতি জানা থাকলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা রে হাওয়া মারিয়ম সবাই এলো মা আমেনার ঘরে সালাতু সালামে দিয়ে তারা নূরকে বরণ করে রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন কুল কায়নাতে পেলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে জুড়ে সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো বলেন চাঁদের চেয়েও তারার চেয়ে সুন্দরতি জানা থাকলে বলো 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 সুন্দর বাগান দেখিতে মদিনাতে আমার কবির ভাই হাদিয়া দিছে যেরকম না মারহাবা এরকম হাদিয়া পাইলে সকাল পর্যন্ত চলবো ঠিক কিনা মারহাবা কয় না রে খুশি না বেজা এই গ্রামে আমার প্রথম ওয়াজের বয়স কম না মোটামুটি 10 বছর মারহাবা কয় না আমি ভারতে শুধু বাংলাদেশ টোটালি বাদ ভারতে 5 বছর ওয়াজ করছি আলহামদুলিল্লাহ বলেন বলে হুজুর কেমনে একবার লাইন করছি এক সফরে ঢুকছি 2 মাস 3 মাস খালি হাদিয়া দিয়ে যেতাম বাড়িতে 3 লাখ 4 লাখ মারহাবা কয় এটা আপনারা কইবেন হুজুর মনে গফ কয় না এটা ঠিক না ভাই কারণ ভারতে তারা নবীর প্রেম যদিও বিধর্মী রাষ্ট্র এমন আলোচনা তারা শুনে এক স্টেজে 6 ঘন্টা আমার বয়স বলে হুজুর কেমনে এক বক্তা আইতো না ফোনে কানে কানে কইছে হুজুর একটা বক্তা তো মিস করতেছে আমি কইলাম হাদিয়া বাড়াই দেন আমি ওয়াসাইলা দেই 6 ঘন্টা মারহাবা কয় না 6 ঘন্টা এক স্টেজে আমার ইউটিউবে লাইভও আছে এটা মুর্শিদাবাদে একবার এক স্টেজের লাইভে আমার প্রায় 53 দাওয়াত ভারতে পাইছি মারহাবা কয় না এই যে শুরু হইছে ভারতের মানুষ শুধু নবীজির জীবনী আর কোন ওয়াজ না তারা তাদের চিন্তা হচ্ছে রাসূলুল্লাহর জীবনী কারণ নবীজির জীবনী শুনলে তাদের পানি আপনি সহ্য করতে পারবেন না তারা এমন কান্নাকাটি করে এক পাশে মহিলা এক পাশে পুরুষ মাঝখানে শুধু একটা পর্দা দেয় 2 হাত লম্বা বুঝতে পারছেন
ভারতের মানুষ এমন নবী প্রেমিক, আয় হায় হায়। এখন ভিসা বন্ধ দেখে আবার ফেব্রুয়ারিতে ওলিয়া উলিয়ার দেশ, কারণ খাজা গরিবের নামাজের দেশ। মারহাবা কয় না ও বাজান, তাইলে বোঝেন নজরুল কইলে যদি হাদিয়া মারহাবা। আমার কিন্তু সত্য কথা, ওয়াল্লাহি 100-100-এর উপরে জোর। কারণ আপনারা প্রথম যদি আয় কই জোর কিছু কইব, এটা হুজুরা কই ওইটা হে, ঠিক না? আসলেই জোর। চেহারা সরে একটু বসকাই রয়েছে বাজান, একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর শান আসেনিও। এই বাদশা হাবিব বিন মালিক রে আমার নবী কয়, প্রথম নম্বর প্রশ্নের উত্তর পাইছেন নি, তাকায়া দেখে আমার নবীজির শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারায় জাবাল আবি কুয়াইস পাহাড়ের মধ্যে যাই একটা অংশ পড়ে গেছে, জমিনটা এমন ভাবে নড়াচড়া শুরু করছে। প্রথম নাম্বার প্রশ্ন আমার নবী জিতে গেছে, আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন এই বাদশা হাবিব বিন মালিক করা শুরু করে দিবে, আর আবু জাহেলের চেহারাটা এমন বিশ্রী হয়ে গেছে, আমার নবীজিরে জাদুঘর বলে প্রচার করেছে বাজান। আর ওই দিক দিয়া বাদশা হাবিব বিন মালিক পাশের চেয়ারে বসা, আমার নবী ডাক দিয়া বলে, বাদশা হাবিব, জমিনের যে প্রশ্নটা এটা আপনি বলবেন না, আমি বলি, দেখেন আপনার সাথে হয় কিনা। আল্লাহু আকবার বলে। বাদশা হাবিব বিন মালিক চোখের মধ্যে পানি জোর জোর করে ছেড়ে দিছে, এখনো আমি প্রশ্ন শুরু করি নাই, তিনি নাকি সে প্রশ্ন বলবেন। নবী শব্দের অর্থ কইল সংবাদ দেনেওয়ালা। আমার নবী রহমাতুল লিল আলামিন, নবী গায়েবের খবর দেনেওয়ালা, ওই জিন্দা নবী, নূরের নবী ডাক দিয়া বলে, বাদশা হাবিব বিন মালিক, দ্বিতীয় নম্বর প্রশ্নটা জমিনে বলে, হ্যাঁ। আপনার একটা মেয়ে আছে, ওই মেয়েটা চোখে দেখে না, বলতেছেন বলে হ্যাঁ। আপনার মেয়েটা কানে শুনে না, সেটা সত্য নেই, তিনি বললেন হ্যাঁ। আপনার মেয়েটা জবান দিয়ে কথা বলতে পারে না, বলে হ্যাঁ। আপনার মেয়েটা হাঁটা চলা করতে পারে না, ওই মেয়েটা এমন ভাবে প্যারালাইসিসে গোড়ের মধ্যে পড়ে আছে, কথা সত্য না মিথ্যা, তিনি বললেন হ্যাঁ। ডাক দিয়া বলতেছে, বাদশা হাবিব বিন মালিক, কত জায়গায় আপনি চিকিৎসা করলেন, কোন চিকিৎসায় ভালো হয় না, তিনি বললেন হ্যাঁ। চোখের পানি জোর জোর করে ছাইরা দিয়া কয়, এই আরব থেকে সেই ইয়ামেনের শহর কত রাস্তা দূর, ওইখানের মধ্যে সংবাদ যিনি এখান থেকে জাবাল আবি কুয়াইস পাহাড় থেকেই বলতে পারে, আমার মনে সাক্ষী দিয়া দিছে, তিনি জাদুকর নয়, তিনি আল্লাহর প্রেরিত রহমাতুল লিল আলামিন। এই বাচ্চাটা দিয়া বলে, মুহাম্মদ, কেমনে আপনি এত কিছু জানলেন? আমার নবী ডাক দিয়া বললেন, আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জানায়, আল্লাহ তাআলা আমাকে জানায়, আমার আল্লাহ আমার হাবিবকে জানাইতে পারে কি পারে না? এই বাচ্চা ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, অগণিত জায়গায় আমি চিকিৎসা করাইলাম, মেয়েটা বাজান গভীর মনোযোগ দিয়া শুনবা, নবীজির মহব্বতে আসলে কি লাভ হয়? মেয়েটা চোখে দেখে না, মেয়েটা কানে শুনে না, জবানে দিয়ে কথা বলতে পারে না, মেয়েটা হাঁটতে পারে না, এমন মেয়েটার সংবাদ আমার নবী যখন দিয়া দিলেন, বাদশা হাবিব বিন মালিক কই, আবু জাহেল তোমার এই বিচার মানি না, এই বিচারের যিনি রায় হইছে তিনি মুহাম্মদ জিতে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির যে মাত্র ডিক্লার হয়ে গেছে, ওই কাফের বেঈমানদের মধ্যে যাদের অন্তরে ঈমান নসিব হয়ে গেছে, ওই মাঠের ময়দানে অগণিত কাফের বেঈমান কয়, আবু জাহেলের সঙ্গ আমরা চাই না, কারণ এখানে প্রমাণ হয়ে গেছে তিনি অদৃশ্য জ্ঞানের সংবাদদাতা, তিনি রহমাতুল লিল আলামিন। আমার নবীজি যিনি শিশুকালে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, যিনি যৌবনকালে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, নবী আমার কিশোর বয়সে জীবনে কোনো একদিন মিথ্যা কথা বলে নাই, যিনার চরিত্রের মধ্যে একটা ফুলে টোকা পর্যন্ত দেওয়া হয় নাই, ওই নবীজির যৌবনকালে, ওই নবীজির শেষ বয়সে, ওই নবীজির কোন জীবনের মধ্যে একটা টোকা পর্যন্ত কেউ দুর্চরিত্রে দিতে পারবে না। আল্লাহ আমার নবীজির চরিত্রের ব্যাপারে ডাক দেয়া বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ কুরআনুল কারীমে ডাক দেয়া বলে, আমি আমার হাবিব রহমাতুল লিল আলামিন নবীজির চরিত্রের ব্যাপারে বলি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ বলেন আমি আমার হাবিবের চরিত্রের ব্যাপারে আজিম উচ্চারণ করলাম। আল্লাহ সব চাইতে বড় উচ্চারণ করেছেন, একবার বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি পাকু গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে লাই, পাইলে নিরা লাই গো নবী। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে খাবো, চরণ ধুলি মাখব গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী। বাজার এইখান থেকে অগণিত কাফেররা নবীজির কাছে যাইয়া কয় মুহাম্মদ আমরা যদি আপনার কাছে কালিমা পড়ি আমাদের কি লাভ হবে? আমার নবী ডাক দিয়া বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, কেউ যদি কালিমা পড়ে রে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে, ফাদখালাল জান্নাহ। একবার বড় করে কোন সুবহানাল্লাহ। নবীজির সংবাদ যখন সাহাবায়ে কেরাম কাফির বেঈমানেরা শুনলেন, তারা ডাক দিয়া বলে আর দেরি করবেন না, আমাদেরকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজান অগণিত কাফের বেঈমানেরা নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে দেখেন বাজান বাদশা হাবিব বিন মালিক চলে গেছে বাড়িতে। বাদশা হাবিব বিন মালিক যখন বাড়িতে গেছে, এই বাদশা হাবিব বিন মালিকের অন্তরে আমার নবীর প্রেম কমছে না বাড়ছে? আরো জোরে বলেন কমছে না বাড়ছে? বাদশা হাবিব বিন মালিক ওই জাবালে আবি কুয়াইস পাহাড় থেকে বিদায় হইয়া যেই মাত্র বাজান সেই ইয়ামেনের দেশে গেলেন, যেই মাত্র গেছে যাওয়ার পরে বাজান হঠাৎ করিয়া ঘরটার মধ্যে এমন ভাবে টুকা মারলেন, যেই মাত্র ঘরটার মধ্যে টুকা মারলেন, টুকা দেওয়ার সাথে সাথে তাকায়া দেখা যায় তিনার যে মেয়েটা প্যারালাইসিস, মেয়েটা হাঁটতে পারতো না, ওই যে মেয়েটা চোখ দিয়া তাকাইতে পারতো না, যে মেয়েটা কান দিয়া শুনতে পারতো না, যে মেয়েটা কথা দিয়া জবান দিয়ে কথা বলতে পারতো না, ওই মেয়েটা হাইটা হাইটা যেই মাত্র দরজাটা খুলে দিছে, তাকায়া দেখা যায় বাদশা হাবিব বিন মালিক কই মা তুমি কেমনে কথাবার্তা বলো, তুমি কেমনে হাঁটতে পারো? হঠাৎ করিয়া ডাক দেয়া বলে বাবা গো আপনি কত চিকিৎসা আপনি আমারে করলেন, আমি যেই মাত্র তাকাইলাম রাত্রে বেলা খানা দানা খাইয়া ঘুমাইয়া গেলাম, রাত্রে বেলা আমি ঘুমানোর ঘরে আমাকে একজন স্বপ্নে যোগে আসলেন, আয়েশা তিনার নূরানি চেহারা মুবারক, এই নূরানি হাত মুবারক দিয়া আমার শরীরটার মধ্যে মাসে করে দিলেন, যে যে জায়গায় লাগছে সেই সেই জায়গা ভালো হইতে দেরি হয় নাই। আসসালামু আলাইকা ইয়া রাসূল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির দরবারে এই বাদশা হাবিব বিন মালিক সালাম দিলেন আর কই ইয়া রাসূলুল্লাহ দেরি করবেন না, আপনি নবীজির এত সম্মান এই আরব থেকে ইয়ামেনে পৌঁছে গেছে নবী গো, আপনি নবীর স্বপ্নে যুগে আমার মেরে চিকিৎসা করলেন, মেয়ে ভালো হয়ে গেছে, আমি আমার সপরিবারে আপনার কাছে কালিমা পড়ব, পড়েন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না, জোরে জোরে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। নবীর 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, 63 সালে কাঁদছে বলে উম্মতি, এখনো কাঁদেন তিনি মদিনাতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। জোরে জোরে,
তে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি উম্মতের কান্ডারি সত্যের দিশারি সাফায়াত করিবেন তিনি হাসরে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না তে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না এই বাচ্চা বিপিন মালিক কয় ও নবীজি দেরি করবেন না আমি আমার বংশ লইয়া আপনার কাছে হাজির আল্লাহু আকবার এটা কেমন নবী যেই নবীজির চেহারা মুবারক দেখলে কাফের বেঈমান পাগল হয়ে যায় ও মুসলমান ওই নবীর উম্মত হইয়া যদি হাসরের ময়দানে আপনি আমি উঠতে পারি ওই নবীর উম্মত হইয়া যদি কবরের পারে যাইতে পারি রে আমার আল্লাহ আপনাকে আমাকে ওই নবীটির ছায়া তলে রাখতে পারে কি পারে না আওয়াজ দিয়া বলেন পারে কি পারে না হায় 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 গজল শুনে হাতিয়া দিছে ও মনটা কইতেছে আজকে গজল লেগে মারহাবা কয় না বাজান একটু আওয়াজ দিয়ে বলবেন আমরা মৃত্যুর পথযাত্রী আমাদেরকে কবরে যেতে হবে না কথা বলেন হবে না তবে আপনাকে আমাকে কবরে যেতে হবে সবাই কবরে যাবে তবে তাদের কপাল ধন্য যারা নবী ছিলেন কবরে গেছে কথা কন না তাদের মৃত্যু ধন্য তাদের কবর ধন্য তাদের হাসর ধন্য তাদের মিজান ধন্য তাদের ফুলসিরাত ধন্য যারা নবীর কদমে থাকতে পারছে দাড়ি টুপি আব্বা কাব্বা জুব্বা সব কিছু ঈমান না ঈমান হচ্ছে আবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাড়ি তো আবু জাহেলেরও ছিল দাড়ি কার ছিল দাড়ি আবু জাহেলেরও ছিল দাড়ি ফেরাউনেরও ছিল আমি দেখছি কবির ভাই ফেরাউনের দাড়ি ছিল না ফেরাউনের দাড়ি ছিল বাজার একদিন এই উরুর মধ্যে মুসা আলাইহিস সালাম শিশু বসা আছে ফেরাউন দাড়ি এমন লম্বা ছিল বাজান এই লম্বা দাড়ির মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম শিশু তো এমনে ধরছে মনে করছে একটু আদর করবো বাবা সুমা দিব ছোট মাসুম বাচ্চারা পাপা দেয় না একটু মুখটা লাগায় সুমা দেয় এই বাজান ফেরাউনের এইখানের মধ্যে বসছে বইসা হাত দিয়া এমনি দাড়ির মধ্যে দিয়া একটা সর মারছে টাস করে একটা সর মারছে সুরুর আর সর দেখবেন অনেক সময় বড় করে লাগে জায়গা এই সরটা এমন লাগছে ফেরাউনের করে দাঁত পর্যন্ত বাজ্যে উঠছে ফেরাউন আছে রে আরে এটা তো একটা মারাত্মক বিষয় আরে বাচ্চা মানুষ বুঝছে না সুবহানাল্লাহ কয় না তাহলে এটা কি ইজ্জতের না বেইজ্জতের কারণ সে ছিল নবীজির বিপক্ষে সে ছিল আল্লাহর বিপক্ষে তাহলে আল্লাহর বিপক্ষে যাইয়া দাড়ি টুপি রাখলে কাম হইব কথা কয় না কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল যারা এখানে বাজান 4000 কোরআনের হাফেজ ছিল যদি কোনটা নাউজুবিল্লাহ কয় হাজার 4000 কোরআনের হাফেজ ছিল তারাও তো হাফেজ কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলার মধ্যে ছুরি লাগাইয়া তিনাকে শহীদ করিয়া ওই কারবালার প্রান্তরে তারা নামাজ আদায় করেছে জোরে কোন নাউজুবিল্লাহ তাহলে তাদের নামাজ এই নামাজের কোনো দাম আছে এই ফেরাউনের দাড়ি এই দাড়ির কোনো দাম আছে দাড়ির টুপি আব্বা কাব্বা জুব্বা সব কিছু ঠিক থাকবে যদি আমার নবী ঈমান হয় কথা বলেন ঠিক কি না ঈমানের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া ঈমানের ব্যাপারে আল্লামা গাজী আকবর আলী রিজভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছাড় দেয় নাই ঠিক কি না বলেন ঈমানের ব্যাপারে আল্লামা এম এ জলিল রাহমাতুল্লাহি আলাইহি ছাড় দিছে না জোরে কোন ঠিক কি না ঈমানের ব্যাপারে আবেদ শাহ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বিন্দু পরিমাণ ছাড় দেয় নাই কারণ ঈমান যদি চলে যায় আপনার সবকিছু বরবাদ হয়ে যাবে রাতে বেলা সারা রাত মাছ মারলেন ডুলার তলা ভাঙা তাইলে বুঝা যাবে সকাল বেলা পর্যন্ত মাছের একটা চিহ্ন পাবেন না তেমনি ভাবে ঈমান যদি না থাকে আপনার কোন ইবাদতের মধ্যে মজা পাবেন না শান্তি পাবেন না জোরে কোন ঠিক কি না
তাহলে সবকিছুর আগে কি লাগবে? ঈমান। নবীজি ঈমান শোনো তার শান, নবীজি ঈমান। আরে রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী। আরে বনের পশু ওই নবীকে করিত সালাম, নবীজি ঈমান শোনো তার শান, নবীজি শোনো। বাজান কষ্ট হইতেছে আপনাদের?